Assalamu alaikum. Hello student, how are you? I hope you are well today. I am also. I want to discuss about changing sentence. That is important for you and for all the students of class 6 to degree. It will be helpful for every student if you watch my class every day. Now I will start this class changing sentence. Keep connect with my video. Thank you. Let's start changing sentence. Changing sentence is the branch of transformation of sentence. If we change any sentence from affirmative to negative, then we have to remind that without changing any meaning. That is called changing sentence. যদি কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকে তা দ্বারা যদি ব্যক্তি বোঝালে যদি কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকে তা দ্বারা ব্যক্তি বোঝালে নাউন ভার্ব বসে, বস্তু বোঝালে নাথিং ভার্ব বসে, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন হয় বা বসে। আমরা দেখি এক্সাম্পলগুলো। অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নেগেটিভ করতে গেলে আমি পেয়েছি অনলি বা দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে আল্লাহকে, তার নাউন ভার্ব হয়েছে নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। অনলি দ্বারা বস্তু বোঝানো হয়েছে এ ফিউ বুকস বই, তাহলে সেই ক্ষেত্রে আর নাউন ভার্ব হবে না। বস্তু বোঝালে আমরা জানি নাথিং ভার্ব হয়, তাহলে হি হ্যাজ নাথিং বাট। অনলি পরিবর্তে নাথিং বাট, অনলি যেখানে থাকবে সেখানে নাথিং বাট হবে, নাথিং বাট এ ফিউ বুকস। অনলি দ্বারা হি ইজ অনলি 10, অনলি দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে, তাহলে হি ইজ নট মোর দেন 10। তাহলে আমরা জানি সংখ্যা বোঝালে নট মোর দেন হয় অথবা নট লেস দেন হয়, তো ওই জায়গায় শুধু নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে যদি কোনো বাক্যে মাস্ট থাকে তাহলে তার পরিবর্তে ক্যান নট ভার্ব বসে প্লাস বাকি অংশ। তাহলে আমরা দেখি উই মাস্ট রিড দ্য হোলি কোরআন, তো সেই ক্ষেত্রে আমরা লিখেছি উই ক্যান নট বাট রিড দ্য হোলি কোরআন, তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট হয় আর বাকি অংশ ঠিক থাকে। যদি কোনো বাক্যে এভরি থাকে তাহলে তার পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরে অংশ বসে পরে বাট বসে প্লাস বাকি অংশ বসে। তাহলে এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এভরি পরিবর্তে আমরা দিয়েছি দেয়ার ইজ নো, বাকি অংশ কি বডি আমরা বসাইছি, তাহলে দেয়ার ইজ নো বডি, তারপর দিতে হবে কি সূত্র বাট বাট আর বাকি অংশ লাভস ফ্লাওয়ার। এইভাবে আমাদের করতে হবে, এভরি পর অংশটা মাঝখানে বসাতে হবে, নো এবং বাটের মাঝখানে। যদি কোনো বাক্যে টু অথবা টু থাকে তাহলে তার পরিবর্তে সো দ্যাট বসে, সো ডট দ্যাট প্লাস প্রেজেন্ট টেন্স অনুযায়ী ক্যান অথবা প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট বসে প্লাস বাকি অংশ বসে। এখন আমরা দেখি হি ইজ টু পোর টু বাই এ শার্ট, নেগেটিভ হি ইজ সো, তাহলে সো পোর দ্যাট হি ক্যান নট বাই এ শার্ট, কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্স ছিল তাই ক্যান নট হয়েছে। পরেরটা দেখি হি ওয়াজ টু ওল্ড টু রান, তাহলে পাস্ট টেন্স আছে, হি ওয়াজ সো ওল্ড দ্যাট, আগের সাবজেক্টটা আবার নিতে হবে আর পাস্ট টেন্স যেহেতু আছে তাহলে কুড নট হবে আর রান রান হবে বাকি অংশ। বাক্যে অলওয়েজ থাকে তাহলে তার পরিবর্তে নেভার প্লাস বিপরীত শব্দ বসে, ওই শব্দের ওই বাক্যটির মূল শব্দের বিপরীত শব্দ বসে প্লাস বাকি অংশ। তাহলে এখন বাক্য আই অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে আমরা দিতে আবার রিমেম্বার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, রিমেম্বার বিপরীত শব্দ কি ফরগেট আর বাকি অংশ। তাহলে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার এবং মূল শব্দের বিপরীত শব্দ দিয়েছি। এই বাক্যের মতোই এটা পরেরটা হি ইজ এ গুড বয়,
এটাতে যদি অলওয়েজ নাই, কিন্তু আমরা বিপরীত শব্দ এবং নট যোগ করে বাক্য করতে পারি। হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ নট, তাহলে নেগেটিভ নাই, না থাকলে আমাদের দিতে হবে। চেঞ্জিংয়ের ক্ষেত্রে যেহেতু অর্থ পরিবর্তন করা যাবে না, হি ইজ নট দিতে তার কথাটা পরিবর্তন হয়ে গেছে, আর ঠিক করতে গুডের বিপরীত শব্দ দিলে হবে। গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, তাই আমি দিচ্ছি হি ইজ নট এ ব্যাড বয়। যদি কোনো বাক্যে বথ অ্যান্ড থাকে, বথ অথবা অ্যান্ড থাকে, তাহলে তার পরিবর্তে আমরা দেব নট অনলি বাট অলসো বসে, প্লাস বাক্য অংশ বসে। তাহলে আমরা দেখেছি হি লাইকস বথ ফিশ অ্যান্ড মিট, তাহলে আমরা দিয়েছি হি লাইকস বথ পরিবর্তে নট অনলি ফিশ অ্যান্ড পরিবর্তে বাট অলসো মিট, তাহলে হি লাইকস নট অনলি ফিশ বাট অলসো মিট। যদি কোনো বাক্যে মেনি থাকে, কি থাকে মেনি, তাহলে তার পরিবর্তে নট এ ফিউ হয়, নট এ ফিউ প্লাস বাক্য অংশ বসে। তাহলে আমরা দেখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, তো মেনি পরিবর্তে নট এ ফিউ। যদি কোনো বাক্যে দেখি মাছ বা ভেরি থাকে, মাছ বা ভেরি থাকে, তাহলে তার পরিবর্তে নট এ লিটল বসে, প্লাস বাক্য অংশ বসে। হি হ্যাজ মাচ নলেজ, হি হ্যাজ নট এ লিটল নলেজ, তো মাছের পরিবর্তে ও ভেরি থাকলে নট এ লিটল হয়, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোনো বাক্যে অ্যাজ সোন অ্যাজ থাকে, অ্যাজ সোন অ্যাজ থাকে, তাহলে তার পরিবর্তে নো সন আর হ্যাড বসে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 বসে, প্লাস দেন বসে, প্লাস বাকি অংশ বসে। অ্যাজ সোন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, অ্যাজ সোন পরিবর্তে নো সন আর হ্যাড, দ্য থিফ সর ভার্ব 3 করলে হয় সিন, তাহলে সিন দ্য পুলিশ, এই দেন বসাতে হবে, দেন বসাইছি হি র্যান অ্যাওয়ে, তাহলে নো সন আর হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে হার্ডলি হ্যাড বা স্কার্টলি হ্যাডের ক্ষেত্রে বিফোর হয়, কি হয় বিফোর না, অথবা এই হুয়েন হয়। হার্ডলি হ্যাড বা স্কার্টলি হ্যাডের ক্ষেত্রে হুয়েন দিতে হবে, আর নো সন আর হ্যাড হলে দেন দিতে হবে। যদি কোনো বাক্যে সামটাইম থাকে, তাহলে তার পরিবর্তে অলওয়েজ প্লাস এর পূর্বে ন বা নট বসে টেন্স অনুযায়ী, প্লাস বাকি অংশ বসে। যেমন হি সামটাইম ভিজিটস আস, হি এই এস বাই এস এর আমরা ডাজেন্ট নিয়েছি এবং নো বা নট দিতে হবে, ডাজেন্ট, হি ডাজেন্ট সামটাইম পরিবর্তে অলওয়েজ ভিজিট আস। আর এর একটা ব্যতিক্রম হেলথ ইজ ওয়েলথ, এটা আমরা ইন্টারভিউ সাধারণত দেখি, তো এখানেও করা যায়। তাহলে ইজেন্ট ইজের সাথে নট যোগ করলে হয় ইজেন্ট হেলথ ওয়েলথ, এভাবে আমরা করতে পারি। ওকে, এখন আমরা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলে প্রথমে অক্সিলারি ভার্ব আগে দিতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে, প্লাস নো বা নট না থাকলে দিতে হবে, থাকলে ওটাই দিতে হবে, প্লাস বাকি অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা দেখি অ্যাসার্টিভকে হি ইজ রিডিং এ বুক, ইজেন্ট হি রিডিং এ বুক, তাহলে আমরা বি ভার্বটা আগে নিয়ে এসে পড়ছি, আর নট না তাহলে দিতে হবে, তাহলে নট দিয়েছি আমরা, ইজেন্ট হিকে আমরা বসাইছি, প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। পরটা দেখি শি ইজ নট প্লে গেম, তাহলে আমরা বি ভার্বটা আগে নিয়ে এসেছি আর শিকে পরে নিয়ে গেছি, তো ইজ শি, নট থাকলে ওটাই দিতে হয়, তো ওটাই দিয়েছি, তাহলে কী হয় প্লে গেম। এগুলো বাক্যে ডাইরেক্ট অক্সিলারি ভার্ব নাই, সেই বাক্যে ভার্বের অবস্থা দেখে আমাদের চিনতে হবে, টেন্স অনুযায়ী ডো ডাজ ডিড করতে হবে। হি প্লেস ক্রিকেট, এই বাক্যে আমরা এস বাই এস আছে, আমরা কি নিয়েছি ডাজ, তো নট নাই, নট দিয়েছি, তো ডাজেন্ট হি প্লে ক্রিকেট। উই ড্রিঙ্ক ওয়াটার, প্রেজেন্ট ইনডিফিনিট বোঝা যাচ্ছে, এই বাক্যেও কোনো বি ভার্ব নাই, এস বাই এস নাই, যেহেতু আমরা তার ডো ধরবো, ডো যোগ নট কি হয় ডন্ট, যেহেতু সাবজেক্টটা উই প্লুরাল নাম্বার, তাহলে আমরা ডোই ধরতে হবে, তো ডন্ট উই ড্রিঙ্ক ওয়াটার। দে ওয়েন্ট টু মার্কেট, পাস্ট ইনডিফিনিট টেন্স,
তো পাস্ট সিম্পল টেন্স হলেও এটা তো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই, না থাকলে আমাদের করতে হয়। সেক্ষেত্রে পাস্ট থেকে আমরা নেব ডিড। তাহলে ডিডের সাথে নট যোগ করলে হয় ডিডেন্ট আর দে গো টু মার্কেট। এভাবে আমরা বি ভার্ব বিহীনগুলা করতে পারি। আই নেভার ড্রিঙ্ক টি, নেভার শব্দটা নেগেটিভ, তাহলে আমরা জানি নেগেটিভ তাহলে পজিটিভ হয়। তা ডো আই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ডো ধরেছি, সাবজেক্টটা পরে গিয়েছে, নেভার পজিটিভ আমরা ইভার দিয়েছি, ডো আই ইভার ড্রিঙ্ক টি। নেগেটিভ হচ্ছে অ্যাসার্ট করলে প্রথমে এভরিবডি থাকলে এভরি ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, এই জাতীয় মানে নেগেটিভ জাতীয় শব্দগুলো ইত্যাদি হলে হো দিয়ে শুরু করতে প্রথমে, প্লাস বি ভার্ব টেন্স দেওয়া হবে, প্লাস প্রসঙ্গত চিহ্ন দিতে হবে, প্রসঙ্গত চিহ্ন দিতে হবে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এবার কী আছে, বডি আছে, এই জাতীয় থাকলে বডি, ওয়ান, নান, তাহলে হো দিয়ে করতে হবে। হো এস বাই এস আছে ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, প্রসঙ্গত চিহ্ন। নান ক্যান হেল্প মি, তো নান নেগেটিভ শব্দ, তাহলে হো, তো হো ক্যান আর নেগেটিভ দেওয়ার প্রয়োজন নেই, হো ক্যান হেল্প মি। ব্যতিক্রম দুটো হচ্ছে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এটা একটু রুলের বাইরে বা অন্য রুলে হবে, ব্যতিক্রম বলতে পারি। তাহলে এটি লিখতে হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, প্রসঙ্গ চিহ্ন। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, তো এটা আমাদের হোয়াট দিয়ে করতে হবে, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, তাহলে এটা একটু অন্য ধারার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ বাক্যগুলো তো আমরা উল্টাই, তাহলে একই ফলে আসবে, শুধু আমরা নেগেটিভ থাকলে পজিটিভ করবো, পজিটিভ থাকলে নেগেটিভ করবো। এই দুইটা ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করে দেখালাম, আগে তো করালাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখন যদি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ আসে, অনেক ছাত্র পারবে না, তার তো দেখায়নি, আমি দেখালাম হচ্ছে হো ক্যান ডু দিস, তাহলে আমরা জানি নান, নোবডি, এভরিবডি থাকলে হো হয়, তো হো তাহলে নান হবে, তো নান ক্যান ডু দিস, এভাবে আমরা করছি। আচ্ছা, তারপর ইজেন্ট হি এ গুড বয়, এটা ইন্টারোগেটিভ, তাহলে অ্যাসার্টিভ করে দেখাই, শুধু ইজটা পরে যাবো, সাবজেক্টটা আগে হি, তাহলে নট থাকলে নট উঠে যায়, তাহলে হি ইজ এ গুড বয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটিভ করি অথবা এক্সক্লামেটিভকে অ্যাসার্টিভ করি, তাহলে অ্যাসার্টিভ এক্সক্লামেটিভ করলে হোয়াট বা হাউ দিয়ে করতে হবে, অথবা ইফ, হ্যাড, উড, দ্যাট যদি বাকি আই উইশ থাকে। আবার যদি ইফ, হ্যাড, উড, দ্যাট থাকে, তাহলে আবার অ্যাসার্টিভ করলে আই উইশ দিয়ে করতে হবে, বা হোয়াট বা হাউ থাকলে তাহলে আমরা বাদ দিতে হবে। এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ করলে হোয়াট বা হাউ থাকলে উঠে যায়, পরের সাবজেক্ট শুরুতে বসে, মানে বাকি শেষে যে সাবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হয়, প্লাস ভেরি বা গ্রেট বসাতে হয়। অ্যাসার্টিভ হোয়াট এ ফাইন বাট ইট ইজ, তাহলে অ্যাসার্টিভ করছি ইট সাবজেক্ট পরে ছিল, আমরা আগে নিয়ে আসছি ইট, আর ভার্বকে নিয়ে আসছি ইট ইজ, এ বা এন থাকলে বসবে, তাহলে হোয়াট বা হাউ তাহলে ভেরি বা গ্রেট বসে, তাহলে ভেরি বসেছি আমরা, আর ফাইন বাট হয়েছে। তাহলে এবার আমরা হাউ দিয়ে শুরু করছি, হাউ ফুল ইউ আর, সেক্ষেত্রে আমরা ইউ আরকে আগে নিয়ে আসছি, ফুল যেহেতু নেগেটিভ শব্দ, তাহলে আমরা ফুল, তার সেক্ষেত্রে আমরা গ্রেট বসে, ফুলের সাথে গ্রেট বসে। এবার ইফ দিয়ে শুরু হয়েছে ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে আমরা যদি ইফ থাকলে আই উইশ হয়, আই উইশ আই ওয়ার এ বার্ড। হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড দিয়েও আই উইশ হয়, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে হ্যাড থাকলে আই উইশ, আবার হ্যাডটাকে নিতে হবে কারণ এই ভাষায় ভার্ব নেই, তো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। উড দিতে শুরু হলো, আমরা জানি আই উইশ, উড দ্যাট আই কুড বি চাইল্ড এগেন, তাহলে আই উইশ আই কুড বি চাইল্ড এগেন, তাহলে উড দেওয়ার পরিবর্তে আমরা আই উইশ বসাইছি। এবার আমরা অ্যাসার্টিভ থেকে দুইটা দেখাবো এক্সক্লামেটিভ কীভাবে করতে হয়। আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ করতেছি, অ্যাসার্টিভ ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, তাহলে আমরা এক্সক্লামেটিভ করছি, তাহলে আমরা জানি ভেরি বা গ্রেট দিয়ে থাকলে বুঝবো আমরা হোয়াট বা হাউতে করতে হবে, তাহলে আমরা করছি হোয়াট এ বিউটিফুল গার্ডেন, আর এক্সক্লামেটিভ করলে সাবজেক্ট ভার্ব শেষে যায়, তাহলে আমরা ইট ইজ শেষে নিয়ে গেছি, এক্সক্লামেটিভ চিহ্ন দিয়েছি। আই উইশ আই ওয়ার এ বার্ড, তাহলে আমরা জানি আই উইশ তাহলে ইফ হয়, ইফ তাহলে যদি আই উইশ হয়, আই উইশ তাহলে কী হবে ইফ, তাহলে আই উইশ ইফ দিছি, ওয়ার
তাহলে আছে তাহলে আই ওয়ার এ বার্ড। আর যদি এখানে হ্যাড থাকতো তাহলে হ্যাড দিয়ে শুরু হতো, যদি কোট থাকতো তাহলে উড দিয়ে শুরু হতো। এইভাবে পরিবর্তন হয়। ওকে লার্নার, কিপ কানেক্ট উইথ ম্যাকডোনাল্ড এভরি পন। ওকে, থ্যাংক ইউ।